নমস্কার বন্ধুরা, রুনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতন আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো খিচুড়ি সাথে ডিম ভাজা। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির সময় খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলুন। তাই ভাবলাম আজকে একটু খিচুড়ি বানাবো সাথে ডিমের অমলেট। তাই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখুন, আশা করছি সবার ভালো লাগবে। খিচুড়ি করার জন্য দেখুন এখানে আমি মুগ ডাল ধুয়ে নিয়েছি আগে থেকে 500 গ্রাম। আর এখানে দেখুন 500 চাল ভিজিয়ে রেখেছি আগে থেকে। তো দেখুন খিচুড়ির জন্য আমি কি কি সবজি নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, এখানে চিচিঙে নিয়েছি, বিনস নিয়েছি, আর এখানে পটল কেটে নিয়েছি, পেঁপে কেটে নিয়েছি, পুঁই শাক কেটে নিয়েছি, আর দেখুন এখানে গাজর কেটে নিয়েছি। আর এদিকে আছে কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ কুচি, সয়াবিন বড়ি নিয়ে নিয়েছি, আর এখানে আদা রসুন বেটে নিয়েছি। খিচুড়িটা করব তাই প্রথমে আমি সবজিগুলো ভেজে নেবো, তার জন্য আমি উনুনটা জ্বালিয়ে নেব। জ্বালিয়ে নিচ্ছি। এদিকে আমার কড়া গরম হয়ে গেছে, সবজি ভাজার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা কিন্তু আমি বেশি মতোই দিচ্ছি। প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা এবার আমি ভালো করে ভেজে নেব। আলুটা আমি খুব সুন্দর করে কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব। এবার আমি তুলে নেব। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি গাজরটা ভেজে তুলে নেব। গাজরটা আমি খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন গাজরটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। গাজর আর আলুটা আমি ভেজে নিয়েছি, এবার একে একে সব সবজিগুলো আমি ভেজে নেব। সব সবজিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তরকারিটা করে নেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো ভালো করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি, আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা।
সবজিগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিন দিয়ে দিচ্ছি, দিয়ে এবার সবগুলো আমি ভালো করে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন তরকারিটা আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, তরকারিটা আমার হয়ে গিয়েছে। দেখুন তরকারিটা আমার হয়ে গিয়েছে, আর দেখুন তরকারির কালারটা কত সুন্দর এসছে, আর দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে এক সাইডে রেখে দেবো। দেখুন এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, আর হাঁড়ির মধ্যে বেশ কিছু জল নিয়ে নিয়েছি। এবার জলের মধ্যে আমি চাল ডাল তুলে দেব। চাল দিয়ে দিচ্ছি, ডাল দিয়ে দিচ্ছি, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। দেখুন ডাল আর চালটা আমি কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। এবার যে তরকারিটা করে রেখেছিলাম সেটা আবার ডাল আর চালের মধ্যে দিয়ে দেবো। আরও কিছুক্ষণ এবার আমি ভালো করে সেদ্ধ করে নেব। তরকারিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখুন খিচুড়িটা আমার একদম হয়ে গিয়েছে, আর দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে কিন্তু। এবার আমি জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে দিচ্ছি, খিচুড়িটা কিন্তু আমার একদম হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। খিচুড়িটা আমার হয়ে গিয়েছে। এবার আমি ডিমের অমলেটটা করে নেব। তাই এখানে ডিমগুলো ভেঙে নেব। এখানে আমি 4টে ডিম নিয়েছি, 4টে ডিম এবার ভেঙে নেব। আর ডিমের অমলেট করার জন্য দেখুন এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার এইগুলো আমি ডিমের মধ্যে দিয়ে দেবো। এবার আমি নুন দিয়ে দিচ্ছি, ভালো করে ফেটিয়ে নেব।
কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা এবার একটু আমি নেড়ে দেবো। এবার ফেটে রাখা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা এক পিঠটা ভালো করে ভেজে নিয়েছি, এবার আরেক পিঠটা উল্টে দেবো। এবার ডিমটা আমি মাঝখান থেকে একটু কেটে নেব। ডিমের অমলেটটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আজকে আমার এই খিচুড়ি আর সাথে ডিমের অমলেটের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন। আর আমার আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। আর ভিডিওটা অবশ্যই করে আপনারা দেখবেন, আশা করছি সবার ভালো লাগবে।